আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদুল আইকন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। বিস্তারিত আলোচনার আগে যদি আপনারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করতে গেলে আমাদের যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। সো লেটস গো কম্পিউটার স্ক্রিন। সবাইকে স্বাগতম কম্পিউটার স্ক্রিনে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেজ, টেবিল, ইলাস্ট্রেশন। আজকে আমরা আলোচনা করব অ্যাপস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হেডার এন্ড ফুটার, টেক্সট, সিম্বলস। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাপস ফর অফিস। এটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস থেকে আপনি যদি কোনো অ্যাপস ব্যবহার করতে চান, আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং এখানে ক্লিক করে আপনি সরাসরি মাইক্রোসফট অফিসের ওয়েবসাইটে চলে যাবেন। এবং অনলাইন ভিডিও, এটাও আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ট্রাই এগেন দেখাচ্ছে কারণ আমার এখানে ইন্টারনেট সংযোগ নাই। তো এখানে ক্লিক করলে আপনার যেভাবে ইন্টারনেটে সার্চ করেন সেভাবে সার্চ করে যে কোনো ভিডিও আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে অ্যাপস এন্ড মিডিয়া। এখন আমরা আসি লিঙ্কসে। লিঙ্কটা কি? লিঙ্ক এখানে কয়েকটা আছে, হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক হচ্ছে যে কোনো কিছুর লিঙ্ক প্রোভাইড করা, লিঙ্ক দেওয়া, কোনো একটা রাস্তা দেখাই দেওয়া, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তো সরাসরি আমরা হাইপার লিঙ্কের কাজ করে দেখি। আমি চাচ্ছি এখানে ফেসবুকের লিঙ্ক করে দিব। তো হাইপার লিঙ্ক ক্লিক করলাম। হাইপার লিঙ্ক ক্লিক করে আমি যদি এখানে লিখি www.facebook facebook.com www.facebook.com। এখন ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার সাথেই দেখেন এখানে চলে আসছে ফেসবুকের অ্যাড্রেস। আমি যদি এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরি এবং এখানে ক্লিক করি তাহলে ফেসবুকে চলে যাবে। এইভাবেই হাইপারলিংক পেজে করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। এছাড়া হচ্ছে এখানে লিঙ্ক শো, এখানে তো লিঙ্ক শো করছে, যেমন https যেটা হচ্ছে www.facebook.com দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এমন একটা লেখার ভিতরে হাইপার লিঙ্ক দিব, দেখাও যাবে না বাট ওর ভিতরে লিঙ্কটা থাকবে, কাজ হবে। তেমনটা করি। আমি চাচ্ছি যে কিবোর্ডে এখানে হাইপার লিঙ্ক করবো। কিবোর্ডে সিলেক্ট করতে হবে, হাইপার লিঙ্ক ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে লিঙ্কটা দিতে হবে www.facebook.com। ওকে ক্লিক করেন। দেখেন এখন কিবোর্ড লেখাটা এখানে কিন্তু ফেসবুক লেখাটা চলে আসে নাই, যেমনটা এখানে আসছিল, কিন্তু এইটাতে ফেসবুকের লিঙ্ক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরি এখানে একটা লিঙ্ক শো করতেছে, সরি এখানে একটা লিঙ্ক শো করতেছে দেখেন https www.facebook.com এবং লিখে আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। এবং এখানেও ঠিক সেম ফেসবুকের লিঙ্কটাই শো করছে, এখানেও ফেসবুকের লিঙ্কটা শো করছে। এইভাবে আমরা যে কোনো জায়গায় আমরা হাইপার লিঙ্ক করতে পারি। এরপরে আমরা আসি বুকমার্কে। বুকমার্ক কি? বুকমার্ক হচ্ছে আমরা যখন কোনো কিছু বই পড়ি, বই পড়ার সময় আমার কিছু মার্ক করার প্রয়োজন হয়, তো সেই মার্কটা আমরা বুকমার্কের সাহায্য করতে পারবো। যেমন আমি চাচ্ছি এখানে রিডিং লেখাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমার কাজে লাগবে, এই জন্য রিডিংকে আমি কপি করলাম এখান থেকে। কপি করে আমি বুকমার্কে গেলাম, বুকমার্কে গিয়ে পেস্ট করে দিলাম রিডিংকে এবং এটাকে অ্যাড করে দিলাম। রিডিং এখানে, এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। অ্যাড নেক্সট, এখানে ভিডিও লেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট, ধরে নিলাম আমার জন্য ইম্পর্টেন্ট। জাস্ট এক্সাম্পল, আমি এটাকে কপি করব, কপি করলাম অ্যান্ড বুকমার্কে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, এবং এটাকে আমি অ্যাড করে দিলাম। এখন তাহলে বুকমার্কের সুবিধাটা হচ্ছে কি? এখন আমি জানি না কোথায় আছি, এখন আমার দরকার যে আমার সেই এডিটিং লেখাটা কোথায় আছে সেখানে আমার দরকার, আমি জানি না কোন পেজে আছে। এডিটিং ক্লিক করলাম, গো টুতে ক্লিক করলাম, দেখেন এডিটিং অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং আমাকে এডিটিং এর কাছে নিয়ে আসলো। এখন আমি চাচ্ছি আমার ভিডিও যে অ্যাডটা করছিলাম এটাতে যাব, ভিডিওতে ক্লিক করলাম, গো টুতে ক্লিক করলাম, দেখেন ভিডিও কাছে আমাকে নিয়ে আসলো। এই হচ্ছে বুকমার্ক। কিছু জিনিস আমরা মার্ক করে রাখবো এবং পরে আমরা প্রয়োজন অনুযায়ী সেটাকে খুঁজবো, এর নাম হচ্ছে বুকমার্ক। এরপর আমরা আসবো ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটা কি? এক ডকুমেন্টের সাথে আরেক ডকুমেন্ট একটা রেফারেন্স করে দেয়, রেফার করে দেয়, এর নাম হচ্ছে ক্রস রেফারেন্স। আমি যদি ক্রস রেফারেন্স ক্লিক করি এবং এই ড্যাশবোর্ডটা ওপেন হবে, ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে রেফারেন্স টাইপ, একটা হচ্ছে ইনসার্ট রেফারেন্স টু। তো রেফারেন্স টাইপ কেমন হবে? আমি যেহেতু একটু বুকমার্কের কাজ করলাম, তো বুকমার্কটাই রেফারেন্স টাইপ হিসেবে দিলাম এবং বুকমার্কের রেফারেন্স টাইপ দিলে আপনি এখানে দুটো জিনিস দেখতে পাবেন। আমি দুটো জিনিসই বুকমার্ক করছিলাম, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে ভিডিও।
তো আমি চাচ্ছি যে এই রিডিংটাকে আমি ক্রস রেফারেন্স করব। তো আমি কোথায় করব? আমি চাচ্ছি যে এটা নিচে থাকবে এবং এটাতে আমি সরি, এবার ইন্টার দিয়ে আমি নিচের পেজে চলে গেলাম এবং এখানে আমি এডিটিংটাকে ইনসার্ট করে নিলাম। সরি, ইনসার্ট, দেখেন এডিটিং এখানে ইনসার্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এর নিচে আমি করব কি, পরের পেজে চলে আসলো, ভিডিওটাকে পরের পেজে আমি ইনসার্ট করে নেব। হুম, ভিডিওটাকে পরের পেজে আমি ইনসার্ট করে নিলাম এবং ক্রস রেফারেন্সকে বাদ দিলাম। এখন এক্ষেত্রে হবে কি, ক্রস রেফারেন্স তাহলে কি, এটা জাস্ট লেখা শো করলো, এটাও যে একটা লেখা চলে আসবে বুকমার্কে যেটা আমরা সেভ করেছিলাম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আপনি যদি কন্ট্রোল বাটনটা চেপে ধরে এখানের উপর ক্লিক করেন লেখাটার উপর, তাহলে আপনি জাস্ট রিডিং এ ক্লিক করেন, আপনাকে এই রিডিং এর কাছেই নিয়ে আসলো। রেফারেন্স দিছি যে ওই রেফারেন্সের জায়গায় আমাকে পৌঁছে দিল। এবং আমি যদি ভিডিওর এখানে গিয়ে, আপনাকে শর্ত হচ্ছে আপনার কন্ট্রোল বাটন চেপে ধরতে হবে। কন্ট্রোল বাটন চেপে ধরে আমি ভিডিওতে ক্লিক করলাম, ওয়াও, এই যে ভিডিওর কাছে আমার কার্সর অলরেডি চলে আসছে। এডিটিং এ যে ধরলাম, দেখেন এডিটিং এর এখানে আমার কার্সর চলে আসলো। এই হচ্ছে পোস্ট রেফারেন্স, ডকুমেন্টের মাঝে রেফারেন্স করা। কমেন্ট, কমেন্টটা কি? কমেন্ট আমরা সবাই বিভিন্নভাবে ব্যবহার করি। আমি চাচ্ছি এই ওয়ার্ড লেখাটার উপর কমেন্ট করতে। অনেক ক্ষেত্রে কমেন্টের প্রয়োজন হয়, কাজের ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুভব করবেন। তো আমরা কমেন্টের এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে এখানে পাশে দেখলাম যে একটা লেখার জায়গা চলে আসছে। আপনি এই ওয়ার্ডটা সম্পর্কে যা কমেন্ট করতে চান আপনি চাইলে এখানে তা লিখতে পারেন। আমি চাচ্ছি এইটুকু আমি কমেন্ট হিসাবে আমার এখানে দিয়ে দিব। তাহলে এইটুকু কমেন্ট হিসেবে এখানে চলে গেল এবং এখানে কমেন্টটা শো করতেছে। এবং আমি চাচ্ছি ডিজাইনের সম্পর্কে আমি কমেন্ট করব। তো ডিজাইনে গেলাম, কমেন্টে গেলাম, ডিজাইন সম্পর্কে কি কমেন্ট করবো, আমি চাচ্ছি এইটুকু ডিজাইনের কমেন্ট। আপনারা লিখে দিবেন প্রয়োজন অনুযায়ী, আপনারা কমেন্টটা করবেন। তো এখানে আমি কমেন্ট লিখে দিলাম জাস্ট উদাহরণ দিয়ে দেখানোর জন্য। তো এই হচ্ছে কমেন্ট, সাইটে কিছু অতিরিক্ত লেখা, এটার নামই হচ্ছে কমেন্ট। এখন কমেন্টটা তো লিখলাম, এখন কমেন্টটাকে ডিলিট করবো কিভাবে? আমরা কমেন্টটাকে ডিলিট করবো এভাবে, আমরা কমেন্টের উপর রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর ডিলিট কমেন্টে ক্লিক করব, কমেন্ট অলরেডি আমাদের ডিলিট হয়ে যাবে। তাহলে কমেন্টে ক্লিক করব, একটা কমেন্ট চলে আসবে এবং এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি কমেন্টটা না চাই তাহলে এটাকে ডিলিট করে দিতে পারবো। এরপরে আসলো আমাদের হেডার এন্ড ফুটার। হেডার ফুটার, এখানে দেখা যাচ্ছে হেডার ফুটার আর পেজ নাম্বার। তাহলে এটার কাজ কি করবো? হেডার, হেডার হচ্ছে পেজের উপরের অংশটাকে বলা হচ্ছে হেডার। আমরা একটু হেডার নিয়ে দেখি, হেডার উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার পেজে হেডার চলে আসবে। এখানে হেডারের টাইপ দেখাচ্ছে, আপনি কেমন হেডার দিবেন, ব্লাঙ্ক, ব্লাঙ্ক, কেমন টাইপের হেডার? আমি চাচ্ছি আমাকে আপনি এমন টাইপের হেডারটা দেন। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমার পেজের উপরের অংশে চলে আসছে সেই টাইপটা। এটাই হচ্ছে হেডার এবং নিচের অংশেরটার নাম হচ্ছে ফুটার। আমরা যদি এখান থেকেই যাই, আমি যদি ইনসার্টে গিয়ে এখান থেকে ফুটারে ক্লিক করি, তো ফুটার কেমন নিব আমি, টেক্সট টাইপ কি ড্রাইভার, এইটা ফুটার নিব। তো ফুটারে ক্লিক করলাম, দেখেন ড্রাইভার, এই ফুটারটা চলে আসলো। তাহলে হেডারটাকে বলার ফুটারকে বলে, পেজের উপরের অংশকে বলা হয় হেডার, পেজের নিচের অংশকে বলা হয় ফুটার। এবার আসলো পেজ নাম্বার। পেজ নাম্বারটা কি? পেজ নাম্বারটা হচ্ছে প্রত্যেক পেজে একটা করে নাম্বার দেওয়া। আমরা বইয়ের পেজগুলোতে নাম্বার দেখি, কিভাবে নাম্বার দেওয়া হয় এটা আমরা এখন শিখবো। পেজের টপ উপরে নাম্বার, হ্যাঁ, পেজের বটম নিচে নাম্বার। আমরা উপরেরটাই দিব, উপরের কোন স্টাইলে দিবেন? আমি চাচ্ছি এই পাশের স্টাইল থাকবে। এই পাশে দেখেন প্রত্যেক পেজেই একটা করে নাম্বার অলরেডি চলে আসছে। এই যে লক্ষ্য করেন আপনারা, প্রত্যেক পেজে একটা করে নাম্বার চলে আসলো। এটি হচ্ছে আমাদের পেজ নাম্বার। এরপর আছে টেক্সট বক্স। টেক্সট বক্স কি হয়? কমেন্টের মতনই টেক্সট বক্স, যেটা শো করবে। আমি যদি দেখি টেক্সট বক্সে ক্লিক করে, তো বিভিন্ন রকম টেক্সট বক্স আমরা লক্ষ্য করতেছি। আমি চাই এটা নিলাম, এই যে টেক্সট বক্স আমাদের সামনে চলে আসলো। আমরা চাইলে এখানে কিছু টেক্সট লিখে রাখতে পারি, এক্স ওয়াই জেড কিছু আমরা টেক্সট এখানে লিখতে পারি এবং এটাকে আমরা স্থানান্তর করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। স্থানান্তর করতে গেলে আপনাকে ক্লিক করে যে কোনো জায়গায় আমি এই টেক্সট বক্সটাকে রাখতে পারবো। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স। আপনি যদি না চান এটাকে আপনি সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস করলে টেক্সট বক্স অলরেডি চলে যাবে। তো এই হচ্ছে টেক্সট বক্স। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে কুইক পার্টস। কুইক পার্টস কি আছে? অ্যাডভান্স, যেহেতু এই বিষয়গুলো আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টটা কি? ওয়ার্ড আর্ট আমাদের গুরুত্বপূর্ণ। ওয়ার্ড আর্ট বিভিন্ন স্টাইল আমরা দেখতে পাচ্ছি। এই যে ওয়ার্ড আর্ট, এটা বিভিন্ন দিয়ে আমরা স্টাইল করতে পারবো। এখানে আমরা যদি যে কোনো কিছু লিখি এই স্টাইলে লেখাটা হয়ে যাবে এবং এই ওয়ার্ড আর্ট দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। এবং ওয়ার্ড আর্ট দিয়ে চমৎকার চমৎকার কিছু কাজ করা যায়। আমরা
নতুন একটা ভিডিও শুধু ওয়ার্ড আর্টের উপরে আমি করব, যেটাতে ওয়ার্ড আর্ট সম্পর্কে যে চমৎকার চমৎকার বিষয়ের কথাগুলো বললাম, কেমন চমৎকার সেই বিষয়গুলো আমি সেখানে উপস্থাপন করব। এরপর আসলাম আমরা ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ কি? ড্রপ ক্যাপ আমরা ছোটবেলায় অনেক গল্পের বই পড়ছিলাম, তো গল্পের বইয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রথম অক্ষরটা অনেক বড় থাকে এবং বাকিগুলো ছোট ছোট থাকে। তো সেটা কিভাবে করা হয়, সেটা অলরেডি ড্রপ ক্যাপ করা হয়। আমি যদি ড্রপ ক্যাপের এই ড্রপ ক্যাপটা করি, দেখেন টিটা কত বড় হয়ে গেল। হুম, আমি যদি প্রথম থেকে প্রথমটা হবে ড্রপ ক্যাপের প্রথমে গেলাম, দেখেন ভিটা কত বড়, বাকি লেখাগুলো কত ছোট ছোট। এইভাবেই ড্রপ ক্যাপের কাজ করা হয়। আমরা যদি ড্রপ ক্যাপে এখানে ক্লিক করি, আমরা কয়েকটা ক্যাটাগরি দিতে পারছি। হ্যাঁ, ড্রপ ক্যাপ অপশন এখানে গেলে আমাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারবো। ইন মার্জিন, মার্জিনের এই পাশে শুধু কোনো লেখা থাকবে না, শুধু ওই বড় লেখাটা থাকবে। এবং এটা হচ্ছে কি ড্রপেট, আর এটা হচ্ছে নন, কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, তো আপনারা যেমন ড্রপ ক্যাপ চান চাইলে ব্যবহার করতে পারেন। সিগনেচার লাইন নিয়ে আমরা আলোচনা করতেছি না, ডেট টাইম নিয়েও করতেছি না, অবজেক্ট নিয়েও করতেছি না। এখন আমরা করবো ইকুয়েশন নিয়ে। ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে আপনাদের যখন আপনারা ওয়ার্ড শিখবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার গণিতের বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনার গণিতের ধরেন কোশ্চেন তৈরি বা গণিতের যে কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে ইকুয়েশনে কাজ করতে হবে। ইকুয়েশনে কাজ করলে হয় কি, গণিতের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। আপনি ইকুয়েশনে ক্লিক করেন, ক্লিক করার সাথেই যে কোনো একটা ফরম্যাট আপনি নিয়ে নেন। ফরম্যাট নেওয়ার সাথে সাথেই এখানে দেখেন ডিজাইন নামক একটা অপশন চলে আসলো, এবং এখানে কত রকম, এখানে যত রকম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই সবগুলো সিস্টেমে গণিতে আছে, আর গণিতে এগুলার কাজ খুব বেশি লাগে। তো আপনি এখানে ক্লিক করলেই এই সবগুলো আপনি পেয়ে যাবেন, এবং যেটা আপনার প্রয়োজন হয়, যেটার প্রয়োজন হয় লগ অথবা যে কোনো কিছু যার প্রয়োজন হয়, আপনি জাস্ট এখানে ক্লিক করে সেটা আপনার পেজে এনে আপনার ইচ্ছে মতো সেটাকে আপনি কাস্টমাইজ করবেন, সেটাকে আপনি ডিজাইন করবেন। এই হচ্ছে ইকুয়েশন। তাহলে ইকুয়েশন দিয়ে আমরা গণিতের যাবতীয় কাজগুলো করব। সিম্বল, সিম্বলে কি, সিম্বলে বিভিন্ন প্রতীক আছে। আমি যদি মোর সিম্বলে ক্লিক করি, এখানে অনেক রকম প্রতীক আমরা দেখতে পাবো। হুম, এখানে অনেকগুলো প্রতীক আছে। আপনি চাইলে যে কোনো একটা প্রতীক আপনার পেজে ব্যবহার করতে পারেন। আমি এই চার্টটা নিলাম এন্ড ইনসার্ট করলাম, দেখেন এখানে একটা চার্ট চলে আসছে। আমি যাচ্ছি এই পাশে, এখানে আমি চার্ট নেব। তো চার্টটা সিলেক্ট করা আছে, আমি ইনসার্ট করে দিলাম, এই চার্টটা এখানে চলে আসছে। আমি চাচ্ছি এখানে চার্ট নিব বা এখানে যে কোনো কিছু নিব, আপনি চাইলে সেটাকে আপনারা ইনসার্ট করতে পারেন। তো এই হচ্ছে মূলত সিম্বল। হুম, সিম্বলের সাথে এই প্রতীকগুলো আমরা আমাদের পেজে ইনসার্ট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।